পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। আজকের প্রার্থনার বিষয় হচ্ছে আমরা কিভাবে বিবাহের জন্য উপযুক্ত পাত্রপাত্রীর অন্বেষণ করব। আজকের প্রার্থনার বিষয় হচ্ছে এটা। তো আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বাইবেল থেকে যে বাণীগুলো আমি আপনাদের জন্য তুলে ধরব সেইগুলো আপনাদের উপযুক্ত পাত্রপাত্রী খুঁজে পেতে অনেকটাই সুবিধা হবে বাইবেল অনুযায়ী। আসুন আমি বাইবেল থেকে পদগুলো আমি আপনাদের জন্য বলছি। আদি পুস্তক 2 অধ্যায় 18 পদ। প্রভু পরমেশ্বর বললেন, মানুষের পক্ষে একা থাকা ভালো নয়, তার জন্য আমি তার মতো একজন সহায়ক নির্মাণ করব। তখন প্রভু পরমেশ্বর মানুষের ওপর এমন গভীর নিদ্রা নামিয়ে আনলেন যে সে ঘুমিয়ে পড়ল। তিনি তার একটা পাঁজর তুলে নিয়ে জায়গাটি মাংস দিয়ে বন্ধ করে দিলেন। মানুষ থেকে তুলে নেওয়া সেই পাঁজর দিয়ে প্রভু পরমেশ্বর এক নারী গড়লেন ও তাকে মানুষের কাছে আনলেন। ঈশ্বর বলছেন মানুষের পক্ষে একা থাকা ভালো নয়, তার জন্য একজন সহায়ক প্রভু নির্মাণ করলেন। সেই মানুষের বুকের পাঁজর থেকেই সে হচ্ছে নারী। তারপরেরটা বলছি মথি 19 অধ্যায় 4 থেকে 5 পদ। সৃষ্টিকর্তা আদিতে পুরুষ ও নারী করে তাদের সৃষ্টি করলেন এবং তিনি বলেছিলেন, এই কারণে মানুষ পিতা ও মাতাকে ত্যাগ করে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং সেই দুইজন এক দেহ হবে। তারা আর দুজন নয়, কিন্তু এক দেহ। ঈশ্বর এমনভাবেই পুরুষ ও নারীকে সৃষ্টি করেছেন যাতে আমরা নিজেদের পিতামাতাকে ত্যাগ করে নিজ নিজ স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারি, দিয়ে দুজনে এক দেহ হয়ে উঠতে পারি, দিয়ে প্রভুর এটাই ইচ্ছা, প্রভু সেটা বলছেন। তারপরেরটা বলছি সিরাক 26 অধ্যায় 3 পদ থেকে। গুণবতী বধূ উত্তম সম্পদ, তাকে তাদের জন্যই সংরক্ষণ করে রাখা হয় যারা প্রভুকে ভয় করে। গুণবতী বধূ হচ্ছে সম্পদের মতো, সেটা তাদেরকেই দেয়া হয় যারা প্রভুতে ভয় করে, প্রভুর নিয়ম নীতি মেনে চলে, প্রভুর আদেশ অনুযায়ী চলে, তাদের জন্য। সিরাক 26 অধ্যায় 14 থেকে 15 পদ। নীরব স্ত্রী এ তো প্রভুরই দান, মার্জিত চরিত্রের মূল্যে কোনো দাম মেটে না। শালীনা স্ত্রী অনুগ্রহ ধারা স্বরূপ, বিনয়িনী প্রাণের মূল্য গণনার অতীত। মানে যে স্ত্রী নীরব, মানে শান্ত প্রকৃতির, প্রভুতেই যার প্রীতি, প্রভুর আদেশ পালন করাই যার জীবনের লক্ষ্য, সেই রকম স্ত্রীকে যে পেয়েছে সে ধন্য হয়ে গেছে। তার জীবনে আর কোনো সমস্যা আসবে না, কারণ সে সবকিছু থেকে তাকে রক্ষা করবে। জেরেমিয়া 29 অধ্যায় 5 থেকে 6 পদ। তোমরা ঘর বেঁধে এখানে বাস করো, ক্ষেত খামার করে তার ফল ভোগ করো, বিবাহ করে সন্তান সন্ততির জন্ম দাও, ছেলেদের জন্য স্ত্রী বেছে নাও ও মেয়েদের বিবাহ দাও, যেন তারাও সন্তান সন্ততি উৎপন্ন করে। যেখানে বংশবৃদ্ধি করো, তোমাদের জনসংখ্যা যেন হ্রাস না পায়। প্রভু বলছে ঘর বেঁধে বসবাস করার জন্য বলছে, গাছের ফল খাওয়ার জন্য বলছে, এবং বিবাহ করে সন্তান সন্ততির জন্ম দেওয়ার জন্য বলছে। মানে প্রভুর উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা যেন বংশবৃদ্ধি করি আর পৃথিবী ভরিয়ে তুলি, যেন আমাদের জনসংখ্যা কমে না যায়। তারপরেরটা বলছি 1 কোরিন্থীয় 7 অধ্যায় 8 থেকে 9 পদ। অবিবাহিত মানুষ ও বিধবাদের প্রতি আমার কর্তব্য, আমি যেমন আছি তাদের পক্ষে সেইভাবে থাকা ভালো। কিন্তু তারা যদি নিজেদেরকে সংযত রাখতে না পারে তাহলে যেন বিবাহ করে, কারণ আগুনে পুড়ে মরার চেয়ে বিবাহই ভালো।
এই বাণীটার মানে হচ্ছে যারা বিধবা আছে এবং অবিবাহিত যারা আছে তারা যদি মনে করে যে আমরা বিবাহ না করে নিজেদেরকে রক্ষা করে প্রভুতে জীবনযাপন করতে পারবো, প্রভুর জন্য নিজের জীবনটা টোটালি সারেন্ডার করব, তারা তাহলে প্রভুর মতনই থাকতে পারে, প্রভু যেমন ছিল। আর যদি মনে করে না পারবো না, সেই পরিস্থিতিতে থাকার থেকে বিবাহ করাই ভালো, প্রভু তাই বলছে। আসুন তাহলে আমি আপনাদের জন্য প্রার্থনা করছি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। প্রভু, আমি প্রার্থনা করি যারা নিজেদের বিবাহের জন্য উপযুক্ত পাত্র কিংবা পাত্রীর সন্ধান করছে, তুমি তাদের প্রার্থনায় কর্ণপাত করো। তারা যেন এই বাণীগুলো পড়ে নিজেদের মনের মতো উপযুক্ত পাত্রপাত্রী পেতে পারে এবং তোমার ইচ্ছা যেন তাদের জীবনে ফলশালী হয়, তারা যেন প্রচুর বংশবৃদ্ধি করতে পারে। সমস্ত রকম বন্ধন আমি তোমার অমূল্য রক্ত দিয়ে কেটে দিচ্ছি এবং দূর করে দিয়েছি, কারণ তোমার দ্বারা অসম্ভব কিচ্ছু নেই। এই বাণীর অধিকারে আমি বলছি, তুমি এদের জীবন থেকে সমস্ত বিবাহের সমস্যাগুলো, বাধাগুলো দূর করে দাও। এমনকি যে কোনো সমস্যা, চাকরির সমস্যা, ঘর নেই, নানান রকম যত সমস্যাগুলো আছে মানুষের জীবনে, সমস্ত সমস্যাগুলো আজকে তোমার চরণে আমি আনছি, সারেন্ডার করছি। প্রভু, তুমি কর্ণপাত করো আমার প্রার্থনায়, কারণ আমি জানি তুমি আমার প্রার্থনা শুনেছ। সেই সর্ষে দানার মতো বিশ্বাস থাকলে তুমি বলেছো তোমার যা প্রার্থনা তুমি তাই যাচনা করতে পারো, আমি তোমার জন্য তাই করব। আমি প্রার্থনা করছি যিশু, মা মারিয়া, জোসেফের মতো যেন আদর্শ পরিবার এরা গড়ে তুলতে পারে বিবাহের মাধ্যমে, একটা ভালো খ্রিস্টীয় পরিবার যাতে এরা নিদর্শন রূপে রেখে যেতে পারে, এটাই প্রভুতে আমাদের ইচ্ছা। আর এদের ফ্যামিলি থেকে যেন একটা করে ফাদার কিংবা সিস্টার বেরোতে পারে, আমি সেই প্রার্থনা করছি, যাতে সমস্ত রকম বন্ধন থেকে এদের মুক্ত করে দিলাম তোমার নাম নিয়ে, যাতে এরা ডিসিশন নিতে পারে যে আমাদের জীবনের একটা সন্তানকে আমরা প্রভুর চরণে সমর্পণ করব, প্রভুর ঘরে কাজের জন্য, যাতে ওখানে ফাদার সিস্টারদের কমতি না হয়। এই প্রার্থনা করি আমার প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। সকলকে জয় যীশু।